দেখছি ওর যেসব ব্লগে। তো আজকে হলো আমাদের বাড়িতে পূজা। আমি এখন উঠলাম ঘুম থেকে, আমি একটু পর থেকে দেখাবো কী কী হয় বাড়ির পুজোতে। আর তোমরা কি কোনোদিন যৌথ পরিবারের পুজো দেখেছ, মানে জয়েন্ট ফ্যামিলি পূজা? আজকে আমি দেখাবো কোন মানুষ কী কী কাজ করে। আমরা ভ্যান নিতে আসছিলাম, ভ্যান নিয়ে এখন যাচ্ছি। যে ভ্যান, আমরা ভ্যান নিতে চৌরঙ্গি মোড়ে আসছিলাম। এই ভ্যানে করে আমরা ঠাকুর বিসর্জন দিব। কালকে বলছিল ঠাকুরমশাই আসবে, সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যার দিকে রাত হয়ে গেল, আসেইনি। এই জন্য আজকে সকালবেলা বিসর্জন দিব। তো বাড়িতে গিয়ে তারপর ঠাকুর বিসর্জনের সময় কথা হচ্ছে। বাবা কোথায়? সুন্দরী সেজে আসছে। বাবা গয়নাঘাটে বাবাদের ঘুরি ঘুরি ফুল তুলতে গেছে। আমাদের পঞ্চায়েতে টিকটক স্কুটির একটা চাকা খুলে রাখি।
জুতোটা পরে উঠতেছো কোন বড় দেখো। হ্যালো, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, আমি যাচ্ছি একটু দেরি করে, আমার বাড়িতে প্রথমত ঘরে যাচ্ছি। ওরা বেড়ে গেছে তো। দেখ দেখ হ্যাঁ? বাড়ির পাইপ দেখ এখানে বের করছে। ওটা দেখতেছি। আচ্ছা তারা তো দেখি ওরা বেড়ে এখানে গেছে, ছট কত পূজা দূর টট থেকে পূজা আমাকে- হয় কি গায় না আক্কেল গান এটা বাইরেই আছে। বন্ধ কর। রাতে ঠাকুর আনতে যাব, তখন হয়তো অন্য ফোন দিয়ে ভিডিও করব। এই! তখন অন্য ফোন দিয়ে করবো ভিডিও হয়তো, কারণ মা তো ফোনটা দিবে না আমাকে। রাতে একটা ধামাকা দিব আমি। ড্রেসটা সেই সুন্দর আমার। ওখানে মন্দির সাজাচ্ছে আর এখানে রান্না করছে, আর আমি ঘরে বসে টিভি দেখতেছি। এটাই আমার কাজ জিন্দেগিতে। আবার পরে হবে দেখা কিছুক্ষণ পর। বাড়ির পূজা, ভাই ফুল আনলো, ফুল এনে দিল, আমি লাগাইলাম। উড়ি চুনরিয়া উড়ি উড়ি যায় রে গরি কামড়িয়া। ফুল পড়ে গেল। সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি এখানে আমার কাজে ব্যস্ত, আমার ভিডিও করাতে ব্যস্ত। মা বাবা যে গিয়েছে, মা যে গিয়েছে বাজার। চলো তোমাদেরকে সময় দিকে দেখায় নি। আমি শিওর এখন শুয়ে ল্যাপটপ দেখতেছে। চলো কই চলে দি কই হ্যাঁ আমি চলে যাবো চলে যেতে পারবো। গুটি ইয়ে ইয়ে তুই কি করতে সেট করতিস? কি দরজাতে আসছি আমি। এদিকে কোথাও কোথাও ওদিকে এদিকে আসছো। ও বাবা গেট বন্ধ রাখছ কেন? বাইরে কেউ না নাকি? আছে তো, গেট বন্ধ রাখছ? গেট বন্ধই থাকে ওদের। সত্যি আসছে ভূত আয়া হে ভূত। ওদের ঘরের সদস্যগুলো কোথায় দর্শন পাইনি? 22 জনের কাজে ব্যস্ত, আমরা সবাই আমাদের কাজে ব্যস্ত। সোনদি ওখানে রিং লাইট সেট করতেছে, সত্যি আসলো। আমি দেখতেছি লাইটটা সেট করে তো নাই, লাইট অফ দিছাই নাই। তুই কি করছিস তুই ঘরের মধ্যে? কিছু না, সিনেমা ওই ইয়ে দেখছিলাম, ড্রামা দেখছিলাম। বাড়িতে পূজা অবশ্যই এসে ড্রামা দেখছিলাম। আমি ঘরে এসে শুনলাম উফ এই চার্জারটা। আমি এখনই ঘরে এসে শুইলাম, আর আমার বোন আমাকে ডাকতে চলে এসছে যে চল না বাইরে যাই। বাইরে যাবো না। প্রথম তো বাইরে ওই ফুচকার গন্ধটা আমার নাকে ঢুকে গেছে। আমি বাবাকে একটু আগে জিজ্ঞেস করলাম, বাবা ফুচকার জলটা খাইতে পারবো? বাবা বলে না, উপাসই করতে লাগবে। থাক খাবো না, তবু উপাস ছাড়বো না আমি। তো তারপর ও আমাকে ডাকতে আসলো, যাবো না। আমি কেবলই ওই ঘর সোনাদের ঘর থেকে কেবলই এই ঘরে আসলাম, আমাদের ঘরে।
আর দিদি বেচারাটা এত শরীর খারাপ, ও বেচারা শুয়ে আছে, জ্বর আসছে, জ্বর সর্দি কাশি সব ওর একসাথে লেগে গেছে। মা ও কী বলে ওটাকে উপাস করছিল, মা বললো উপাস করতে লাগবে না, বাদ দে, ওষুধ খাবে, ঘুমাচ্ছে মনে হয় এখন। মাও মানা করলো, বেচারাটা খুব মন ছিল, ঠাকুরও চাইনি ওকে, মানে বলছে যে তোর শরীর খারাপের সময় তুই করবি না, তোর জ্বর আসছে তুই করবি না, করতে দিল না। আমি একটা গেট রেডি উইথ মি বানাবোই, আমার এত সুন্দর ড্রেসটা আমি বানাবোই গেট রেডি উইথ মি। ওটা যদি তোমরা কেউ না দেখলা, বাড়িতে গিয়ে ফোনটা খুলে এনে দেখাবো আমি তোমাদেরকে। আমার এত শরীর খারাপ লাগছিল, তবে ভাত খেয়ে নিয়েছি, পাঁচটা রাখতে পারিনি। আমি এখন গেছিলাম একটু কচু পাতা আনার জন্য, ওই যে 108টা পর্যন্ত। ওখানে আমাকে মানে আমার ভাই খুব মানে ট্যারা কথা শোনাচ্ছিল, ওই জন্য আমি চলে আসলাম, আমার ভালো লাগতো না ওদের ওই কথা শুনে। ভাই বাবলে আমি চলে আসলাম, একদম ভালো লাগছে না, সে ডাইরেক্ট চলে আসলাম, তো শরীরটা খারাপ একদম। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠাকুর নিয়ে আসার সময়। এই পাগলামিগুলো শুধু আমিই দেখি সবার। ঝুম্বা চলে, ঝুম্বা চলে, ঝুম্বা চলে। আমার হায়াবুসা দিদি লেগেই যাবে। সবার পাগলামিগুলো আমি দেখি, দিদির পাগলামি আমি দেখি, সিনেদির পাগলামি আমি দেখি, জয়দার পাগলামি আমি দেখি, পাগলামি আমি দেখি, আমার হায়াবুসা সবার পাগলামি আমি দেখি। মানে এরা আমাকে দেখা দেখে পাগল করাবে। ওহ ভেরি নাইস। কি হয়েছে? পড়ে যাচ্ছিল। আমার বাড়ির কুকুর। আমার হায়াবুসা সিনেদি কি নাই তোর পায়ে? আমরা তো কোনো পাটাই নেই। হ্যাঁ আমরা তো কোনো পাই নেই। কুতু কালকে শাখাতে গেছি, এটা চলে আসছে। পুরো 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 আয়ুষ কি বল লাগে বারবার। আয়ুষ বলল যে আমাদের কুকুরটা হাঁটতে হাঁটতে আমাদের পিছে পিছে চলে যায়, কিন্তু অত দূর অব্দি যায় না। আয়ুষ বললো আমাদের সাথে সাথে সতীপুকুর শ্মশান অব্দি চলে গেছিল। আমি লোকেশন সতীপুকুর শ্মশান অব্দি চলে গেছিল। তো এবার বুনু বলে না কোনোদিনই যায়নি আমাদের সাথে। আয়ুষ এখন ঝগড়া করে দিচ্ছে ওর সাথে। লোকেশন বলতে ঠিক আছে, আমি তো সতীপুকুর শ্মশানের ভিডিও করে পোস্ট করি। আমি জানি আমি আই ডোন্ট বললি। আমি এখন যাচ্ছি সোনয় দিদার ঘরে, দেখা যাক মেয়েটা কি করতেছে। আর আমার লুকটা দেখো কি বলে, ফিল্মটা লাগানোর পর আমাকে দেখতে ভূতনি লাগছে। ভাবলে যে এই ঘরের গেট সবসময় খোলা, না মাঝে মধ্যে আটকানো থাকে, আর আমি চোরের মতন ঢুকে আসছি দেখো, এরা বুঝতে পারতি না একটা মানুষ দেখে ঘুমাচ্ছে। গুটি কাকা বলছিল রেডি হইতে জন্য, রেডি হইতে
আমরা দুইজন লাস্টে আসছি, ওরা আগে আগে চলে গেছে। আমার মা প্রসাদের মধ্যে ভোগের মধ্যে নাম লিখতে বলতেছিল, ওটা লিখতে গিয়েই লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ওখানে পৌঁছায় গিয়ে তারপর ভিডিওটা করি। কই গেল ওরা আবার? আমরা ফাইনালি কাকাদেরকে ধরছি, তো এখন যাচ্ছি। তো যাই ঠাকুরের ওখানে, তারপর ভিডিও করতে করতে আসছে নাকি? হ্যালো গাইস, অনেকটা ভিডিও করছি আমি, কাইটে কাইটে একটু একটু করে তোমাদেরকে মানে ধরার জন্য আমরা ওই মানে বাড়ি থেকে দৌড় মারছি। আর একটু ভালো মতো দৌড়াতি। পা মচকে গেছে আমার, হিল পরে আছি তার মধ্যে। দৌড়ানো শিখলি না এখন? হ্যাঁ হিলপুর জানা বলতে বলছে তোমাদের দোষ, তোমরা মানে তাড়াহুড়া কেন বেরোইছো? ওই যে দাঁড়ায় আছে ভাত পালি আমরা চলে আসছি ঠাকুরের কাছাকাছি। আমার মনে আর গাড়িতে গিয়ে ভিডিও করবো আবার।